ভারতের কর্ণাটকের দক্ষিণ কন্নড় জেলার ধর্মস্থলা এলাকায় বছরের পর বছর ধরে অনেক তরুণী এবং কিশোরীর নিখোঁজ হবার ঘটনা ঘটত। সাবস্ক্রাইব করুন স্পাইস 24, বাজিয়ে দিন বেল আইকন। পরিবার অভিযোগ করত, কিন্তু তদন্ত খুব বেশি এগোতো না। সবকিছুই যেন এক অদ্ভুত নীরবতার আড়ালে ঢাকা ছিল। ঠিক তখনই সামনে এলো এক প্রাক্তন সাফাই কর্মীর চমকানো স্বীকারোক্তি। তিনি বলেন, 1998 থেকে 2014 সালের মধ্যে অনেক মেয়ের নিখোঁজের পেছনে একটি গোপন চক্র কাজ করত, আর সেই চক্রের নির্দেশে মৃতদেহ গোপনে সৎকারের কাজ তাঁকেই করতে হতো। তিনি জানান, অনেক দেহের অবস্থা ছিল ভয়াবহ। কখনো পোশাক থাকত না, কখনো দেহে চিহ্ন দেখে তিনি বুঝতেন ঘটনা সাধারণ নয়। 2010 সালের একটি ঘটনা তিনি এখনো ভুলতে পারেননি। 12 থেকে 15 বছর বয়সী একটি মেয়েকে তাকে মাটি চাপা দিতে হয়েছিল। উপরের ইউনিফর্ম ছিল, কিন্তু নিচের পোশাক ছিল না। এই অভিজ্ঞতা তাকে গভীরভাবে নাড়া দেয়। তিনি আরও বলেন, একসময় তার নিজের পরিবারের এক নাবালিকাকেও এই চক্রের মানুষজন লক্ষ্য করেছিল। ভয় পেয়ে তিনি পরিবার নিয়ে অন্য রাজ্যে পালিয়ে যান। পরিচয় বদলে থাকতেন, বারবার বাড়ি বদলাতেন, কারণ তাকে খুন করা হতে পারে এই ভয় সবসময় কাজ করত। 1995 থেকে 2014 সাল পর্যন্ত তিনি ধর্মস্থলা মন্দির ও আশপাশের বহু জায়গায় কাজ করেছেন। উচ্চ পদস্থ ব্যক্তিরা রাতে তাকে ডেকে পাঠাতেন এবং গোপনে নির্দেশ দিতেন। অনেক দেহে অত্যাচারের স্পষ্ট চিহ্ন ছিল। কিছু দেহ বিভৎস অবস্থায় পাওয়া যেত। দীর্ঘদিনের ভয় আর আত্মগ্লানিতে ভুগে অবশেষে তিনি সব সত্য প্রকাশ করার সিদ্ধান্ত নেন। তিনি থানায় গিয়ে ছবিসহ বহু প্রমাণ জমা দিয়েছেন। সুপ্রিম কোর্টের এক আইনজীবীকেও সব নথি দিয়েছেন। তার আশঙ্কা, মূল অভিযুক্তদের নাম প্রকাশের পর তাকে হয়তো খুন করা হতে পারে বা নিখোঁজ করে দেওয়া হতে পারে। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে নতুন তদন্ত শুরু হয়েছে। অভিযোগকারীর পরিচয় গোপন রাখা হবে। ধর্মস্থলা এই রহস্য তদন্তকে কোন দিকে নিয়ে যাবে, এখন সেটাই দেখার। সাবস্ক্রাইব করুন স্পাইস 24, বাজিয়ে দিন বেল আইকন।